শুনে রাখুন, খুব মন দিয়ে শুনে রাখুন। এই গল্প কোনো সাধারণ গল্প না। এই গল্প শোনার পর আপনি একা ঘুমাতে পারবেন না। আপনি আলো জ্বালিয়েও অন্ধকার অনুভব করবেন। কারণ এই গল্প শুধু কানে ঢুকে থামে না, এটা ঢুকে পড়ে মাথায়, রক্তে, আত্মায়। এটা এমন এক বাড়ির গল্প যে বাড়ি মানুষকে ডাকতে জানে, অহংকার বুঝতে জানে, আর ঢুকে পড়লে আর কখনো ভুলতে দেয় না। যদি সাহস থাকে শুনুন, না থাকলে এখনই থেমে যান, কারণ সামনে যা আসছে তা ভয়ঙ্কর, ভয়ঙ্করতম। তাই শুরু করার আগে কানে হেডফোন লাগান ও আমাদের চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দিন। আমাদের গ্রামটার নাম ছিল চরখালিপাড়া। মানচিত্রে নাম থাকলেও লোকজন খুব একটা নাম মুখে আনত না, কারণ গ্রামের শেষ প্রান্তে এমন একটা জায়গা ছিল যেখানে নাম নিলেই মুখ শুকিয়ে যেত, কথা আটকে যেত, আর বুকের ভেতর অদ্ভুত একটা চাপ পড়ত। ধান ক্ষেত পেরিয়ে একটা আধা ভাঙা কাঁচা রাস্তা, আর তার শেষে একটা বাড়ি। লোকেরা একে ডাকত ভয়ঙ্কর বাড়ি। কেউ বলতো ওখানে জিন থাকে, কেউ বলতো খুন হওয়া মানুষের আত্মা, আবার কেউ বলতো ওটা বাড়ি না, ওটা অভিশাপ। দিনের বেলায়ও বাড়িটা স্বাভাবিক লাগত না। রোদ পড়লেও দেয়ালগুলো অদ্ভুতভাবে কালো দেখাত। বাড়িটার ছায়া কখনো সোজা থাকত না। সূর্যের দিক বদলালেও ছায়া যেন নড়ত না। পাখি বসত না, কুকুর গেলে কেঁদে ফিরে আসত, আর গরু ওই রাস্তা ধরলে হঠাৎ থেমে যেত। আমাদের গ্রামের বয়স্করা সবাই এক কথা বলতো, সূর্য ডোবার আগে ওই রাস্তা পেরোবে না। কেন এই প্রশ্ন করলে কেউ উত্তর দিত না, শুধু বলতো, যা জানার দরকার নাই তা জানার চেষ্টা করিস না। আমার নাম রাশেদ, তখন কলেজে পড়ি। শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিলাম। ভয়ের গল্প শুনে হাসতাম, ভূত প্রেত বিশ্বাস করতাম না। আমার কাছে এসব ছিল মানুষের কল্পনা। এই আত্মবিশ্বাসটাই আমার সর্বনাশ ডেকে এনেছিল। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প চলছিল। বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো। কামাল হঠাৎ বলল, এই বাড়িতে কেউ ঢুকলে আর ফেরে না। আমি হেসে বললাম, গায়ের ভয়। দোকান একদম চুপ। লালমিয়া চাচা শুধু বললেন, বাবা, অহংকার ভালো না। আমি বললাম, এক রাত থাকলেই প্রমাণ হয়ে যাবে। আমি সবার সামনে ঘোষণা করলাম, আমি আজ রাতেই ভয়ঙ্কর বাড়িতে থাকব। কেউ হাসল না, কেউ বাধা দিল না, কারণ সবাই জানত যে যে যায় সে আর আগের মতো ফেরে না। রাত নেমে এলো, চাঁদ নেই, আকাশ ভারী। আমি টর্চ লাইট, মোবাইল, একটা ছোট ব্যাগ নিয়ে বেরোলাম। ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বাতাস থেমে গেল। নীরবতা এত ঘন ছিল নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। বাড়ির কাছাকাছি যেতেই টর্চ লাইট নিভে গেল। মোবাইলে নেটওয়ার্ক নেই, চারপাশ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মনে হলো কেউ আমাকে দেখছে। দরজায় হাত দিতেই কড় করে খুলে গেল। আমি ভেতরে ঢুকলাম। দরজাটা পেছন থেকে আস্তে, খুব আস্তে বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকেই একটা তীব্র গন্ধ, পচা, স্যাঁতসেঁতে আর রক্তের মতো। মেঝেতে পায়ের ছাপ, ধুলার না, রক্তের। উপরের তলা থেকে শব্দ, ধপ ধপ ধপ, কারোর হাঁটার শব্দ, ধীরে, ভারী। সিঁড়ির দিকে তাকালাম। আলো পড়তে আমার শরীর জমে গেল। সেখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, মানুষ না, চুল এলোমেলো, মুখ নেই, শুধু দুটো কালো গর্ত। সে ফিসফিস করে বলল, তুমি এসেছ অবশেষে। তার কণ্ঠে আনন্দ না, রাগ না, ছিল শুধু অপেক্ষা। আমি পেছনে তাকালাম। দরজা নেই, ইটের দেয়াল, ঠান্ডা, জীবন্ত। চারপাশ থেকে আওয়াজ, শিশু, নারী, বৃদ্ধ, থাকো, ফিরো না। ঘড়ি বন্ধ, মোবাইল বন্ধ। এই বাড়িতে সময় চলে না। একটা ভাঙা আয়নায় আমি নিজেকে দেখলাম, কিন্তু আয়নায় আমি হাসছি, আর আমি হাসছি না। আমার বিশ্বাস ভেঙে যেতে লাগলো। এই বাড়ি মিথ্যা না, এই বাড়ি বেঁচে আছে। একটা গভীর কণ্ঠ বলল, ভেতরে এসেছ মানে ফিরে যাওয়ার পথ শেষ। এইমাত্র শুরু, এখনো রক্ত পড়েনি, এখনো চুক্তি হয়নি, কিন্তু হয়ে যাবে খুব শিগগিরই। কারণ ভয়ঙ্কর বাড়ি শিকার পেয়ে গেছে, আর ভয়ের অপর নাম কিন্তু সাইদুল হরর স্টোরি।